মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগে আর বানানো খুব সহজ। এটা আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, মুখার্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে মটরশুঁটি দিয়ে একদম হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবারে এই মটরশুঁটিটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি, আর সঙ্গে নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কাঁচা লঙ্কাটাকে এইভাবে মাঝখানে ভেঙে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবারে এটা একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম পেস্ট হয়েছে। এইভাবে পেস্ট করে নিতে হবে। একটু যদি গোটা থেকেও যায় কোনো অসুবিধা নেই। এবারে একটা কড়া বসিয়ে এর মধ্যে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে। দেখুন সুজিটা ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি যাতে সুজিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে সুজিটাকে একটু স্প্যাচুলা দিয়ে মেলিয়ে দিলাম। এবারে একটা মিক্সিং বোলের মধ্যে সুজিটাকে ঢেলে নিচ্ছি। এবারে এই সুজিটার একটা মিহি পাউডার তৈরি করে নেব। দেখুন পাউডারটা তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। কালো সর্ষেটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। এবারে কালো সর্ষে আর জিরেটাকে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মটরশুঁটির যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে সেই মিক্সিং বোলের মধ্যে জল দিয়ে সেই জলটাকেও দিয়ে দিলাম। তারপরে স্প্যাচুলা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে পেস্টটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটাকেও খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা দিলে এই রেসিপির টেস্ট দ্বিগুণ হয়ে যায়। ধনে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেই সুজির গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। এটার একটা নরম ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে গ্যাসটাকে অফ করে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে 1/2 চামচ ঘি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর হাতের মধ্যে একটু ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাতের মধ্যে ঘিটা নিলে মাখানোর সময় হাতে জড়ে যাবে না। দেখুন এইভাবে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোর মধ্যে থেকে এইরকম ছোট ছোট করে লেচি কেটে তারপরে একটু মুঠো করে নিচ্ছি। তারপরে 2 হাত দিয়ে একটু লম্বা শেপ করে নিলেই তৈরি হয়ে যাবে। দেখতে পুরো চুষি পিঠার মতন হয়েছে। আপনাদের সুবিধার জন্য আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ছোট্ট করে লেচি কেটে মুঠো করে হাত দিয়ে লম্বা করে নিতে হবে। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে থালার মধ্যে লেগে না যায়। আমি আগে থেকে লৌকির মধ্যে জল দিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গিয়েছে। এবারে ওই থালাটা বসিয়ে তার মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি, আর এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে, না হলে ভেঙে যাবে। এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে আর খুবই হেলদি। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবারে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর ওই ঢাকার মধ্যে যে ফুটোটা আছে তার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। দেখুন আধ ঘন্টা হয়ে গিয়েছে। এবারে ঢাকাটাকে খুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে, হাতে লেগে যাচ্ছে না। এবারে গ্যাসটাকে অফ করে এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা থালার মধ্যে সবগুলো নামিয়ে নিচ্ছি।
আপনারা এইভাবেও বানিয়ে খেতে পারেন, কিন্তু আমি এর টেস্টটা আরও বাড়ানোর জন্য একটু তেলে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। তেলে ভাজার জন্য প্রথমে একটা কড়া বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলটা দেওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে স্প্যাচুলা দিয়ে নেড়ে তিলটাকে ভেজে নেব। হাই ফ্লেমে রাখলে তিলটা চুঁয়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন তিলটা ভাজা হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে স্প্যাচুলা দিয়ে একটু নাড়িয়ে তিলের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে একটু যদি তিল দিয়ে ভেজে নেন তাহলে খেতে খুব সুন্দর লাগে। এইভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে, নাহলে সবগুলো ভেঙে যাবে। দেখুন হয়ে গিয়েছে, এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, তৈরি করাও খুবই সহজ, আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।